২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, এটি হলো নিজেদের আদর্শগত অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র রাজনৈতিক দলগুলোর কাছে। রাজ্যে প্রদেশ বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করলেও তিন দলের বক্তব্য ও কর্মসূচির ভেতর দিয়ে স্পষ্ট হয়েছে রাজ্যের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ লড়াইয়ের ইঙ্গিত। ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে সংবিধান প্রণেতাদের প্রতি শ্রদ্ধা জানানো হলেও মূল জোর ছিল সবকা সাথ, সবকা বিকাশ এবং উন্নয়নের রাজনীতির উপর। সংবিধানের মূল লক্ষ্য সামাজিক ন্যায় ও সমান সুযোগ নিশ্চিত করা, আর সেই পথেই বর্তমান সরকার কাজ করছে বলে উল্লেখ করে প্রজাতন্ত্র দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করি। এই প্রজাতন্ত্র দিবসের পুণ্যলগ্নে আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা আমাদের পার্টির যে কার্যালয়, সেই কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা এখানে সমবেত হয়েছি। আমি আবারও এই প্রজাতন্ত্র দিবসে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। অন্যদিকে সিপিআইএম প্রজাতন্ত্র দিবসকে ব্যবহার করেছে সরকার বিরোধী রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার মঞ্চ হিসেবে। তাদের কর্মসূচিতে উঠে আসে সংবিধান, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকারের প্রশ্ন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সংবিধানের মূল্যবোধের জন্য চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে আইডিয়া অফ ইন্ডিয়া, অর্থাৎ এই আইডিয়া অফ ইন্ডিয়া এটা বহুত্ববাদী হবে, যুক্তরাষ্ট্রীয় হবে এবং গণতান্ত্রিক হবে। কিন্তু আজকে স্বাধীনতার এই আমাদের সংবিধান গ্রহণের ৭৬ বছর বাদে প্রতিনিয়ত আমাদের এই সংবিধান আক্রান্ত। আমাদের স্বাধীনতার সংগ্রামীদের স্বপ্ন, এটাকে নানাভাবে ব্যাহত করার জন্য আমাদের দেশের যে একটা প্রতিক্রিয়াশীল শক্তি, তাদের মধ্যে কেউ কেউ আবার ক্ষমতার শীর্ষে, তারা এই সমস্ত ধরনের স্বাধীনতা বিরোধী, সংবিধান বিরোধী শক্তির সাথে হাত মিলিয়ে দেশটাকে দুর্বল করছে, সংবিধানকে দুর্বল করছে, অস্বীকার করছে। তো আজকের এই দিন শুধু আমাদের কাছে উদযাপন নয়, আমরা কিভাবে এই সংবিধানকে আরও মজবুত সুরক্ষিত করব এবং তার হাত ধরে আমাদের স্বাধীনতার সংগ্রামীদের স্বপ্নকে আমরা এগিয়ে নিয়ে যাব, তারই শপথ গ্রহণ করার দিন। ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ঐতিহ্য ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার আহ্বান জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। একই সাথে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করার বার্তাও দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কোটি কোটি স্বাধীনতার সংগ্রামী, যাদের সংগ্রামের পরিপ্রেক্ষিতে দেশ স্বাধীনতা অর্জন করেছে এবং গণপ্রজাতন্ত্রে প্রবেশ করতে সক্ষম হয়েছে। আমরা জাতির জনক মহাত্মা গান্ধী, সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, আমাদের এই দেশের অন্যান্য যারা বীর স্বাধীনতা যোদ্ধা, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এই দিনটি ভারতবর্ষ গণপ্রজাতন্ত্রে প্রবেশ করে সভেরেনিটি, সোশ্যালিজম, ডেমোক্রেসি এবং আমাদের যে রিপাবলিকান এই যুক্তরাজ্যীয় কাঠামো, এই কাঠামোকে আমরা দিন দিন শক্তিশালী করে দেশের ঐক্য সংহতি বজায় রাখার লক্ষ্যে আমাদের দেশের সমগ্র অংশের মানুষকে এগিয়ে আসার জন্য আজকে শপথ গ্রহণ করতে হবে। দুর্ভাগ্য যে সংবিধানকে আজকে আমরা ভারতবর্ষের আত্মারূপে গ্রহণ করেছি, যে সংবিধান
এই দেশকে পরিচালিত করছে। প্রজাতন্ত্র রূপে এই দেশের মানুষ আজকে পরিলক্ষিত করছে সংবিধানকে বিলুপ্ত করার, সংবিধানকে দুর্বল করার বিভিন্ন ষড়যন্ত্র সারা দেশব্যাপী বর্তমান যারা শাসকদের পক্ষ থেকে এটা করা হচ্ছে। আমরা সংবিধান বাঁচাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী রূপে দেশের সমগ্র অংশের মানুষের স্বার্থে এটাকে বাঁচিয়ে রাখার সংকল্প গ্রহণ করেছে। একই প্রজাতন্ত্র দিবস, একই সংবিধান, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পাঠ ভিন্ন। বিজেপি যেখানে উন্নয়ন ও শাসন ক্ষমতার সাফল্যের সঙ্গে সংবিধানকে যুক্ত করেছে, সেখানে সংবিধানকে রক্ষার প্রশ্নে সরকার বিরোধী অবস্থানকে জোরালো করেছে বিরোধী দল সিপিআইএম। কংগ্রেস আবার গুরুত্ব দিয়েছে ইতিহাস, প্রতিষ্ঠান ও ঐতিহ্যের ধারাবাহিকতার উপর। এই ভিন্ন বার্তাগুলি আগামী দিনে অনেকটাই নির্ধারণ করবে ত্রিপুরার রাজনৈতিক বিতর্কের দিশা। ফিউরো রিপোর্ট, নিউজ।